তো আজকে আমরা লিস্টের উপরে যে লুপিং মেথডটা আছে, আমরা কিভাবে একটা লিস্টকে লুপিং করতে পারবো সেটা দেখবো। তো এর আগে অর্থাৎ আমাদের যে লিস্ট শুরু করার আগে আমরা কিন্তু এই ফর লুপিং নিয়ে এবং হোয়াইল লুপিং নিয়ে অর্থাৎ লুপিং এর উপর একটা ডেডিকেটেড ভিডিও আপনাদের আমি করে দিচ্ছি, যেন আপনাদের যে লুপিং বিষয়টা আছে এটাকে একটু পরিচিত মনে হয় যখন আমরা এই লিস্ট, সেট, ডিকশনারি এগুলোতে লুপিং করব। তো ওই ভিডিওটা আপনারা অবশ্যই দেখে নেবেন, ওইখানে আমরা ফান্ডামেন্টাল বেসিক নিয়ে আলোচনা করছি। আজকে আমি অত ডিপলি হয়তো যাবো না, আমি জাস্ট লুপিংটা দেখাবো। এই যে যে লুপিং এর বিষয়টা, এটা কিন্তু প্রত্যেক ডাটা টাইপস এর উপরে কি অ্যাপ্লিকেবল। এখন আমি হয়তো এর আগের ভিডিওতে আপনাকে শুধু স্ট্রিং এর উপরে দেখাই নাই, যেরকম ধরেন আমি একটু সংক্ষেপে দেখাই দিচ্ছি ওইটা। ধরেন আপনি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলেন নেম, তার মধ্যে আপনার নাম দিয়ে দিবেন, দেন হচ্ছে ওইটাকে আপনি গ্রুপিং করবেন কিভাবে, ফর দিবেন। আমি জানি আপনাকে যে সিনট্যাক্সটা, যেটা আমি দেখাই দিছি আগেই, তো আমি করে দিচ্ছি। ইন আপনার যে নেম অর্থাৎ আপনার যে ভ্যারিয়েবলটা আছে ওইটা, এন্ড দেন আপনি প্রিন্ট করবেন আই। আই প্রিন্ট করবেন বলতে এইখানে যেটা দিবেন, অর্থাৎ এইটাকেই তো যাইতে বলছেন ওই স্ট্রিংটার মধ্যে। দেখেন এখানে প্রত্যেকটা অক্ষর ইন্ডিভিজুয়ালি কি করছে, আউটপুট হিসেবে দেখাইছে। তো এটাকে আমি ভার্টিক্যালি করছে, বাট আপনি হরিজন্টালও করতে পারবেন, ওইটা একটা অ্যাডভান্স বিষয়। অর্থাৎ স্কেপ ক্যারেক্টার যেটা আছে এটার মাধ্যমে, দেখেন এই যে রকি, তো এটা হলো স্কেপ ক্যারেক্টার। এটা আপনি না জানলেও সমস্যা নেই, আমরা জানবো থ্রু আউট দ্য জার্নি। এখন এই দেখেন এই যে আইকে আপনি যাইতে বলছেন প্রত্যেকটা অক্ষরের ভিতরে, দেখেন এই আর বড় হাতের আর কিন্তু 0 নম্বর ইন্ডেক্স, এটা জানেন ইন্ডেক্সিং বিষয়টা। তো ও কি করে, এই যে যে আই, এই লুপিং এর মাধ্যমে আপনি কোন রকম মানে আইকে বলে দিছেন যে তুমি এই নেমের যে ভ্যারিয়েবল মানে ভ্যালুটা আছে এটার প্রত্যেকটা পজিশনে যাবা এবং যাইয়া যাই পাবা সেটাই আমাকে আউটপুট হিসেবে বা রিটার্ন করবা। দেন রিটার্ন করার পরে যদি আপনি প্রিন্ট করেন তাহলে আপনি পাবেন ইন্ডিভিজুয়ালি। দেখেন আপনি যদি রান করেন তখন কি পাইছেন, আর পাইছেন। তো এটাই হচ্ছে মেইনলি কাজ করে, যে আমাদের আই আছে সেটা আপনি এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার না কইরা সিম্পলি এই যে যে রকি আছে এটাকে আপনি এইখানেই অর্থাৎ নেমের জায়গায় এটা দিয়ে দিতে পারবেন, এইভাবেও করা হবে, সমস্যা নাই। সেম আউটপুটই আমাদের আসবে। তো যাই হোক, আমি কিভাবে শর্টে অর্থাৎ স্ট্রিং এর উপর আপনি লুপিং করতে পারবেন সেটা একটু দেখাই দিলাম, এটা মাথায় রাখবেন হলে। তো চলে যাই আমাদের যে লিস্ট আছে সেটাতে। অ্যান্ড লুপিং কিন্তু টু টাইপস আপনারা জানেন, একটা হচ্ছে ফর লুপ আর একটা হচ্ছে হোয়াইল লুপ। আবার বলি, একটা হচ্ছে ফর লুপ আর একটা হচ্ছে হোয়াইল লুপ। তো ফার্স্ট আমরা একটা লিস্ট ক্রিয়েট করে নেই। তো আমি এখানে একটা লিস্ট ক্রিয়েট করছি যার মধ্যে আমি 4 থেকে 5টা নাম দিছি। যাই হোক, এটা হতে পারে, যাই হোক, তবে অবশ্যই এইগুলা কি আইটেম আমরা জানি এবং এইগুলাকে প্রত্যেকটা আইটেমকে পার্থক্য করতে হয় একটা কমা দ্বারা। ওয়েল, অ্যান্ড এখানে আপনি অন্য ডাটা টাইপস দিতে পারতেন, আমি সব স্ট্রিং দিয়ে দেখাইতেছি। আপনি এখানে কি দিতে পারবেন, সব ডাটা টাইপ আপনি জানেন লিস্ট অ্যালাউ করে, সেগুলো আপনি জানেন অবশ্যই, রাইট? এখন লুপ দুই প্রকার হয় সেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে হোয়াইল এবং ফর লুপ। তো আমরা এখন ফর লুপের মাধ্যমে প্রথমে দেখব ওয়েল, অ্যান্ড ফর লুপের প্রত্যেকটা মেথড জানবো, আমরা প্রত্যেকটা মেথড দিয়েই করবো। যে ফর লুপ যে দুই ভাবে করা যায় সেটাও আমরা দেখবো, হোয়াইল লুপ দুই ভাবে করা যায় সেটাও দেখবো। তো আমরা ফর করলাম। ফর, আপনি এখন একটা কি নেবেন, ইটিরেটর নেবেন। আমি বলে দিই, একটু সংক্ষেপে বলে দিই, সেটা হচ্ছে এই যে যে লিস্ট ক্রিয়েট করছেন এটা হলো ইটিরেবল। ইটিরেবল বলতে বোঝায় যে যেটাকে ইটিরেট করা যায়। আর এখন যে ইটিরেট করবে তাকে বলা হয় ইটিরেটর। তো আপনি এই ফরের পরে একটা ইটিরেটর দিবেন, সেটা আই হতে পারে, জে হতে পারে, এনিথিং, আপনার নামও হতে পারে। তো আমি সংক্ষেপে জে দিয়ে দিলাম, অ্যান্ড রেন ইন করলাম কোথায়, আমার যে লিস্ট আছে সেটাতে, রাইট? এন্ড দেন হচ্ছে আমি প্রিন্ট করব আমার যে ইটিরেটরটা আছে, অর্থাৎ যে ওইটার মধ্যে প্রত্যেকটা আইটেমের মধ্যে যাবে এবং আমাকে রিটার্ন করবে। তো আমি এখন জাস্ট প্রিন্ট করব, দেখেন এই যে প্রত্যেকটা নাম কি করছে, ইন্ডিভিজুয়ালি কি করছে, আমাকে আউটপুট করে দিছে। বুঝতে পারলেন? তো এইটা হচ্ছে আমার একটা ওয়ে যার মাধ্যমে আমি সিম্পলি ফর লুপের মাধ্যমে করতে পারলাম। এখন আসেন, এটাকে আমি অন্যভাবে করতে পারবো। হ্যাঁ, অবশ্যই অন্যভাবে করতে পারবেন। সেটা হচ্ছে আপনার ওই যে যে রেঞ্জ এবং লেন, আমি দুইটা ফাংশনের কথা বলছিলাম। এন্ড আমি আপনাদের কাছে জানতে চেয়েছিলাম যে যদি এই দুইটা আপনারা না বোঝেন তাহলে আমি এই দুইটার উপরে অর্থাৎ রেঞ্জ এবং লেনের উপরে একটা আলাদা ডেডিকেটেড ভিডিও দিব। তো এই রেঞ্জ এবং লেন যেটা, সেটা দিয়ে যদি আপনি করতে চান তাহলে আমি এই লিস্টে এই এক্সাম্পলটা এখানে রাখি, যাতে আমরা পার্থক্য করতে পারি যে দুইটার মধ্যে পার্থক্য কি। রেঞ্জ অ্যান্ড দেন লেন ফাংশন অ্যান্ড দেন হচ্ছে আমার ভেরিয়েবল। এখন অনেকেই হয়তো বুঝবে না যে ভাই কি করলেন। ভাই বোঝার এখানে আমার মনে হয় যে কঠিন কিছুই নাই, আপনি জাস্ট একটু সিম্পলি চিন্তা করেন। এই যে যে রেঞ্জ এবং লেন দুইটা ফাংশন আমি পর পর কল করার পরে আমি কি করছি, মাই লিস্টকে কল করছি। এখন যদি আমি আই প্রিন্ট করি, আপনার কি মনে হয় যে এই আইটেম গুলো আছে এগুলো আসবে? অবশ্যই না। কারণ আমরা জানি রেঞ্জ ফাংশনের কাজ হচ্ছে ইন্টিজার ভ্যালু একটা রেঞ্জ আকারে দেয়, যেটা শুরু হয় 0 থেকে এবং শেষ করে লাস্ট যেটা আছে সেটার 1 কমায়, কারণ আমরা জানি শেষের যে নাম্বারটা সেটা হচ্ছে এক্সক্লুসিভ। দেখেন এখানে 5টা আইটেম আছে, বাট যেহেতু 0 থেকে শুরু করছে তাই
এখান থেকে 5 মানে 5 দেখা নেই, 4 পর্যন্ত আসছে। আপনার নাম্বার কিন্তু 5টাই, 1 2 3 4 5, দেখেন 5টাই আছে। তো এখন যদি আমি এটাকে আপনাকে একটু ভাঙিয়ে বোঝাই দিই, তখন আপনি বলবেন ও ভাই এই বিষয়টা তো খুব ইজি ছিল, বাট আমি কেন ফার্স্ট বুঝি নাই। রেঞ্জ কি করে, আমরা রেঞ্জ ফাংশনটাকে দেই, এন্ড দেওয়ার পরে এখানে যদি আমি 5 দেই, দেখেন সেম আউটপুট আসছে না 0 থেকে 4 পর্যন্ত। এটা মাথায় রাখেন, আমি এখানে 5 দিলাম তো আমাকে সেম আউটপুট দিল। তো এখন এখানে আসলে বিষয়টা কি হয়েছে, আমি যদি লেন ফাংশন কল করি এন্ড দেন হচ্ছে আমার ওই যে মাই লিস্ট আছে এটাকে কল করি, আমরা জানি এই যে লাইনটুক লিখছি এই লাইনটুকের মাধ্যমে বোঝা যায় এই লিস্টের লেন্থ, অর্থাৎ এটার মধ্যে কয়টা আইটেম আছে এটা জানার জন্য আমরা লেন্থ ফাংশন ইউজ করি। এটা কিন্তু আমি আপনাকে বলছিলাম এবং এটা মনে রাখা উচিত, লেন মানে হলো লেন্থের শর্ট ফর্ম। তো আমি এই ফাংশনটার মাধ্যমে আমি কি করছি, এই লিস্টের লেন্থটা জানতে চাইতেছি। তো আমি যদি এটা এখন প্রিন্ট করি, আমি একটু দেখি প্রিন্ট করে আমাকে কি আউটপুট দেয়। প্রিন্ট করার পর আমি একটু দেখি আমাকে কি আউটপুট দেয়। হ্যাঁ, তো আমি এইটা একটু কাইটে দিই যাতে আমরা সহজে বুঝি। দেখেন এই দেখেন 5। তো এই লেন্থ ফাংশনটা আমি এতটুকু বুঝলাম যে আমাকে একটা ইন্টিজার ভ্যালু আউটপুট দেয়, এবং সেই ইন্টিজার ভ্যালুটা হবে আমি যেই ডাটা টাইপসটা দিছি সেটার লেন্থ, সেটার কতগুলো আইটেম আছে, রাইট। তো এইটার মধ্যে আইটেম আছে 5টা, তাই আমাকে দেখেন 5 আউটপুট দিছে। তাহলে এখন আসেন, এটা একটু মাথায় মনে রাখবেন। এখন আসেন, আমি ফর লুপ কল করলাম এন্ড দেন এগেন আই দিলাম এন্ড ইন দিলাম, তারপর আমি রেঞ্জ করলাম। অবশ্যই আমার এখানে একটা ইন্টিজার ভ্যালু দিতে হবে, আমি এখানে কোনোদিন স্ট্রিং দিতে পারবো না। এই রেঞ্জ ফাংশনের মধ্যে অলওয়েজ আমার ইন্টিজার ভ্যালু দিতে হবে। তো এইখানে আপনি 5 দিতে পারেন। 5 দেওয়ার পর আপনি প্রিন্ট করবেন কি আই। এখন আই করার পর এখানে দেখেন যে 0 থেকে 4 পর্যন্ত, এই 5 কিন্তু আমাদের এইটা, কিন্তু এই 0 থেকে 4 পর্যন্ত যেটা, এইটা আমাকে আউটপুট দিচ্ছে রেঞ্জ। এখন আমি একটু এর আগে যে প্রথম এক্সাম্পল দেখাইছিলাম ওইখানে একটু বুদ্ধি খাটাইছিলাম, কি আমি 5, আমি তো লিস্টের আইটেমটা গুইনা দিব না, আমি অরে দিয়েই গুনাবো, পাইথনকে দিয়েই গুনাবো। তো সেইটা গুনানোর জন্য আমি এই লেন্থ ফাংশনের মাধ্যমে কইছি যে তুই একটু গুইনা দে ভাই। এই যে দেখেন, এই সিম্পল বিষয়টাই হয়েছে এখানে, দেখেন। তো এই যে লেন্থ মাই লিস্ট এইটুক কল্পনা করেন, জাস্ট এইটুকু, ওই রেঞ্জ ওইটা জড়ায়েন না, আপনি জাস্ট এই লেন্থ থেকে মাই লিস্ট এই পর্যন্ত কল্পনা করেন। এইটুকের মানে আমরা জানি ওই আমার যে লিস্ট আছে বা আমার যে ডাটা টাইপটা আছে ওইটার লেন্থ। তো আমি কেমন জানো এই ফাংশনটুকের মাধ্যমে এই যে 5 আউটপুট দিয়েছেন এই 5টা এখানে লিখে দিছি। এই ফাংশন এইটুকের মানে 5, এইটার ক্ষেত্রে এইটুকের মানে হচ্ছে 5, কারণ এটার আইটেম 5টা। বুঝতে পারছেন? আমি কিন্তু কোন ডেডিকেটেড ভিডিও দিলাম না, এইখানেই পুরোপুরি বুঝাই দিছি। তো আপনার বোঝা উচিত যে এই লেন্থের মান, এই লেন্থ মাই লিস্টের মানে হচ্ছে 5, এন্ড আমি সেইটাকে ওই 5 কে আবার রেঞ্জ করব, রেঞ্জ করার পর আমাকে 0 থেকে এই 0 থেকে 4 পর্যন্ত আউটপুট দেবে। তো এখন আমি যেহেতু এইভাবে আউটপুট করলে কত হয়, 0 থেকে 4 পর্যন্ত হয়, তো সমস্যা নাই। আমি কিভাবে, আমি এই মেথডের মাধ্যমে, এই মেথডের মাধ্যমে আমি এই হুবহু যে আইটেম গুলো আছে ওইটা পাই, আমি কিভাবে এই আইটেম গুলো পাবো সেইটা করার জন্য আপনার আহামরি কিছু হবে না। এখন এই আই যেহেতু ইন্ডেক্স, আমরা জানি রেঞ্জ ফাংশনের কারণে এই আই আমাকে শুধু দেখেন এই যে 0 ইন্ডেক্স নাম্বার দিতেছে, 1 ইন্ডেক্স নাম্বার দিতেছে, 2 এটাও ইন্ডেক্স নাম্বার দিতেছে, তার মানে প্রত্যেকবারই আমাকে আই এখন রিটার্ন করতেছে কি ইন্ডেক্স নাম্বার। তো এইটাকে আমি একটু কাজে লাগাবো, সেটা হচ্ছে আমার যে মাই লিস্ট আছে ওইটাকে কল করবো এন্ড একটা স্কোয়ার ব্র্যাকেট দিব, এন্ড দেওয়ার পর আমি আই দিব। এইটা এখন দেখেন এই যে 0 1 2 3 4 আসলো না, ওইটার পরিবর্তে এখন আমাকে হুবহু কি রিটার্ন করতেছে, ডাইরেক্ট যে ভ্যালু আছে ওই ভ্যালুই বা আইটেম আকারে আউটপুট দিতেছে। তো এখানে আমি একটা ইয়া দিয়ে দিই, কি বলে প্রিন্ট, এইটা দিয়ে দিলে আপনারা লাইন দিয়ে দিলে এটা দুইটার মাঝখানে পার্থক্য বুঝতে পারবেন। এইটা হচ্ছে এই যে পরের মেথডটা, আর ওইটু উপরেরটা হচ্ছে উপরের মেথড, বুঝতে পারছেন? তো যাই হোক, এইখানে এখন বলতে পারেন যে ভাই এইখানে কি করলেন, আমি কিছু বুঝি নাই। আপনি জানেন যে যে স্কোয়ার ব্র্যাকেট এটার মধ্যে অবশ্যই ইন্ডেক্স বসে, তো এই আইটাই এখন ইন্ডেক্স। আমরা জানি প্রথম যে ইটিরেশনটা ছিল, ইটিরেশনে এই আই প্রথম ইটিরেশনে যাবে কোথায়, এইখানে। এই যে প্রথম যে আইটেমটা সেটা, এটা ইন্ডেক্স নাম্বার 0। তো 0 যেহেতু আমি অন টাইপ অফ এখানে 0 দিছি প্রথম ইটারেশনে, কারণ প্রথম ইটারেশন আমরা দেখছিলাম কত, এখানে 0 থেকে শুরু হয়েছিল। তো 0 হলো, এন্ড মাই লিস্ট এন্ড 0, এই যে এইটুকের মানে কি, এখন আমি ধরেন এখানে আই দিলাম না, এখানে আমি 0 দিলাম, এইটুকের মানে কি আপনারা জানেন না? অবশ্যই জানেন। এইটুকের মানে হচ্ছে আমি 0 নম্বর ইন্ডেক্সকে মার্ক করছি, আর 0 নম্বর ইন্ডেক্স এখানে আছে রিয়াদ, বুঝতে পারছেন? কিন্তু এখানে আমি যেহেতু প্রত্যেকবার ইটিরেশন করব, এবং ইটিরেশনে ধরেন এই আই যদি প্রথমবার আই রিয়াদে যায়,
দ্বিতীয়বার ইটিরেশনে ফর লুপ যেহেতু বারবার যতক্ষণ পর্যন্ত লিস্টটা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত ইটিরেট অর্থাৎ ওটার মধ্যে চলতেই থাকবে। তো প্রথম ইটিরেশনে রিয়াদের মধ্যে যাইয়া 0 নম্বর ইন্ডেক্সে যাইয়া আমাকে মাই লিস্ট এই রিয়াদ প্রিন্ট করছে। দেন হচ্ছে দ্বিতীয়বার ইটিরেশনে এইটার যে ইন্ডেক্স নাম্বার সেটা হয়ে গেছে অন এখানে। তো দ্বিতীয়বার এখানে অন হয়ে গেছে, তো যায়া কোডও প্রিন্ট করছে। দেন তৃতীয়বার এইভাবে নুব, বিগিনার, সালমান এগুলো সব প্রত্যেক ইটিরেশনে আমাকে আউটপুট দেখাইছে। এটা যদি আপনার বুঝতে কঠিন হয় তাহলে এখানে স্কিপ করেন, কিন্তু আমি যত সাধ্য আমি যতটুকু বুঝছি আমি ততটুকু আপনাকে বোঝানোর চেষ্টা করছি। এখন যদি না বোঝেন ভাই, আমার আর মনে হয় না যে আর কিছু বলার আছে। এটা আমার মনে হয় যে একটা বাচ্চা পোলাপান বুঝাইলেও বুঝবে, যারা প্রোগ্রামিং কিছুই জানে না তারপরেও বুঝবে। তবে আমার আগের যে ক্লাসগুলো আছে ওইগুলো যদি কন্টিনিউ করে আসেন তাহলেই বুঝবেন, কারণ আমি ওই ফ্লোতেই বোঝানোর চেষ্টা করি, কারণ আমি জানি এর আগে আমি কি পড়াইছি তার ভিত্তিতেই আমি কি করি বোঝানোর চেষ্টা করি। তো আপনারা অবশ্যই যদি আমার কোচিং বা আমার যে ক্লাসগুলো আছে এগুলো করেন তাহলে নিঃসন্দেহে আপনার এটা বোঝা উচিত। তো এখন আমি দেখলাম যে ফর লুপের দুইটা মাধ্যম, এই দুইটার মাধ্যমে কিভাবে আমি দুইটার সাথে ইটিরেট করতে পারবো। অ্যান্ড এছাড়া আর বাকি কিছু না, এখন আছে আমাদের যে ফর লুপ সেটাতে চলে যাই। যেখানে বিষয়টা হচ্ছে, এখানে ধরেন ট্রু ফলসের একটা বিষয় আছে, অর্থাৎ আমাদের একটা কন্ডিশন সেট করতে হয়, যে কন্ডিশনের ফলে আমাদের যে হোয়াইল লুপটা আছে ততক্ষণ আমাদের কন্ডিশনের ভিত্তিতে চলে। তো কন্ডিশনটার রেফারেন্স হিসেবে আমার একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয়, যেটার নাম হচ্ছে, ধরেন আপনি একটা ভ্যালু দিয়ে দিলেন, এটা কিন্তু অবশ্যই একটা ইন্ডেক্স, মানে অন টাইপ অফ ইন্ডেক্স নাম্বারের মতো কাজ করে। আপনি এখানে অনও দিতে পারবেন, টুও দিতে পারবেন, সমস্যা নাই, বাট আপনার কন্ডিশনটা মিলাইতে হবে। তো এই যে ফার্স্ট আপনার একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে, একটা রেফারেন্স নাম্বার ডিক্লেয়ার করতে হবে, যেটা হলো আমি দেখলাম ভি ইকুয়াল টু 0। দেন আপনি হোয়াইল, আপনি বলতেছেন যখন আমি যে কন্ডিশনটা দেবো এটা সত্য। আমি আবার বলি, আপনি হোয়াইল লুপের মাধ্যমে প্রোগ্রামকে বলতেছেন যে যখন আমি আমার কন্ডিশনটা দিব সেটা যদি সত্য ততক্ষণ পর্যন্ত তুমি চলতে থাকবা, ততক্ষণ পর্যন্ত এই ভি ছোট কিসের থেকে, এই জায়গার যে লেনটা, অর্থাৎ আমি এটা গুনে দিই যে 1 2 3 4 5, পাঁচটা। তো আমি এখন যদি এখানে 5 দিই হয়ে যাবে। কিন্তু আমরা যেহেতু একটু অ্যাডভান্স এখন হয়েছি, আমরা এখন আইটেম আর গুইনা দিব না, আমরা জানি কিভাবে গুইনাই নিতে হয় পাইথনে দিয়ে। সেটা হলো লেন্থ ফাংশনকে কল করবো, আমার লিস্ট বা আমার যে ভ্যারিয়েবলটা আছে সেটাকে দিয়ে দেবো। এটাই তো আমার গুইনা দিল, আমার নিজের গুণা লাগলো, পাইথনটা দিয়ে গুনাইলাম যে তুই নিজে গুণা লরে ভাই, আমি গুণা দিতে যাবো কেন। তো এতটুকুই। এই যে আমি, অর্থাৎ আমি বলে দিলাম অন টাইপ অফ, এইটুকু আপনি ভাবতে পারেন। আর লেন্থ ফাংশন একটা ইন্টিজার ভ্যালু দেয়, তো ইন্টিজার ভ্যালু হবে এটার লেন্থ যেহেতু 5, এই লেন মাই লিস্ট এইটুকের অন টাইপ অফ এটার মিন হচ্ছে আমি এখানে 5 দিয়ে দিছি। এই ছোট লিস্ট যেহেতু আমি গুনতে পারছি, আমি বললাম যে এখানে 5 দিয়ে দিছি, অন টাইপ অফ আমি 5 দিছি। তো আমি হোয়াইল লুপের মাধ্যমে বলে দিলাম 0 যতক্ষণ পর্যন্ত এই 5 এর থেকে ছোট হবে ততক্ষণ পর্যন্ত এই হোয়াইল লুপটা চলতে থাকবে অ্যান্ড প্রিন্ট করতে থাকবে মাই লিস্ট। অ্যান্ড যেহেতু ভি ওইটা আমরা বলছিলাম ইন্ডেক্স নাম্বার, তো এবং প্রত্যেক ইটারেশনে ভিটা বাড়বে, তো আমি এখানে ভিটা দিয়ে দেব। তো এখন এই যে যে লিস্টটা আমি ক্রিয়েট করলাম বা আমি যে কন্ডিশনটা ক্রিয়েট করলাম, এটা তো সারা জীবন সত্য, কারণ এই যে 0 আর লেন্থ অফ লিস্ট এটা তো 5। তো 5-এর থেকে তো এই 0 সারা জীবন ছোট থাকবে, এবং এই এই হোয়াইল লুপটা আমি যদি এখন জাস্ট রান করি, আমার এই মানে কম্পিউটারে হ্যাংও ধরে যেতে পারে। এটা ততদিন পর্যন্ত চলতে থাকবে যতদিন পর্যন্ত আমি ম্যানুয়ালি এটা বন্ধ না করব। আমি যদি বন্ধ নাই করি তাহলে আমার এই যে যে ইয়া আছে মেমোরি, এটা লোড না হওয়া পর্যন্ত চলতে থাকবে, কারণ এই কন্ডিশন তো সারা জীবন ট্রু। আর ট্রু হইলেই কি এটা প্রিন্ট করবে, জাস্ট প্রিন্ট করবে, জাস্ট প্রিন্ট করবে। তো এইটাকে স্টপ করার জন্য আমি একটা একটা লাইন কোড লিখে দেবো, যার মাধ্যমে এই ভি প্রত্যেকবার ইটিরেশনে এক করে বাড়বে এবং এই 5 এর কাছাকাছি যাবে, এবং যখন 5 হয়ে যাবে তখন স্টপ হয়ে যাবে, কারণ 5 তো আর এই লেন্থ 5 এর থেকে ছোট না। সংক্ষেপ মানে লং যে ফর্মটা আছে ওইভাবে লিখি। এই যে এই লাইনটাকে আমি সংক্ষেপে লিখতে পারি কিভাবে দেখেন, এই যে এটা হচ্ছে সংখ্যার ফর, যে প্রত্যেক ইটারেশনে ভি এর সাথে ওয়ান যোগ করবা। দেন হচ্ছে যতক্ষণ এই 5 হয়ে যাবে তখন আমার ইয়াটা আছে সেটা স্টপ হয়ে যাবে। দেখেন আমি এই ওয়েতে কি করতে পারলাম, আমার যে আইটেম বা লিস্ট আছে সেটাকে আমি ইটারেট করতে পারলাম। তো এটা হলো আমার হোয়াইল লুপ, এবং আমি যে ফর লুপটা আগে দেখেছি ওইটা। তবে আমার আমার মনে হয় যে আজকের ভিডিওতে বেশি কথা বলছি আমি আপনাকে লেন্থ এই ফাংশনটা বোঝানোর জন্য, এবং রেঞ্জ যে বিষয়টা ওইটাকে বোঝানোর জন্য। এখানে মানে কঠিন আমি কিছুই বলি নাই। আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।